Oguto la ya pues fan María aquí. Bicara ni aja tamu soal. Itu aja nih masih itu dia tak sejaga. Tulah dia itu. Ama bunu da fan. Am dole bi. Mamuli besto মানুষ. Tuyo dole do biya. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. الله رب العالمين دربار লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আপনারে আমারে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াত দান করছেন। আমরা সবে জোরে সুরে কই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু ও সপ্তাহের ভিতরে আমরা কত মানুষের মৌতর খবর পাইছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আল্লাহ রব্বুল আলামিনে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন আল্লাহ তার শহীদ হিসাবে কবুল ফরমাউকা। আল্লাহ রব্বুল আলামিনে কোরআন কারীমের মাঝে ফরমায়েন ওয়ামা আতাকুমুর। অনেক সময় অনেক মানুষে প্রশ্ন করেন হাদিস মানতাম কেন, কোরআন মানলেও তোর বহুত দলিল আছে। কোরআন কারীমে আল্লাহ কইছেন যে আল্লাহরে আমারে নবীরে মানতে আমারে মানা হইব। আর ওই জায়গাতে আল্লাহ রব্বুল আলামিন সূরা হাশরের মাঝে ফরমায়েন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রসুলে তোমাদের যে জিনিস কইবা করো এগু তুমি দেন করিও, আর যেটা তাকে নিষেধ করবা এগুতাকে তুমি দেন বাঁচিয়ে রাখি থাকি। আমি গত সপ্তাহ আলোচনা করছি বা গত সপ্তাহ রমজান সম্পর্কে কিছু আলোচনা করছি। এর আগের সপ্তাহে আলোচনা করতাম শবে বরাতর রাত সম্পর্কে। দেখো কা আমরা তো যে সময় আপনি গরম আতবা এই কথাটা আপনার গরো থাকব, বারইলে বেশি দূর যাইতো না। কিন্তু বারা যে সময় আপনি ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার সামনে মাতবা তখন এই কথা দেখছেন না নিয়ে বড় লোকের লোকে গরিব বেটায় আত মিলাই লিছিল বোঝা যায় গিয়ে যেমন কিতা লাগাই দিছে টয়লেট বলের মানুষে মাতিরা। যাই হোক এদিকে নাই তো ছোট জিনিসও বড় হইয়া যায় গিয়ে বিভিন্ন জায়গাত কই আমরা কই আর তাইন কই ঘটনা ঘটছে কোন জায়গাতে আমরা সবে জানি। যাই হোক এর দায় আমিও আপনার সামনে যে কথা কই এই কথাগুলা বহুত আলিম হল আসেন, বহুত মুহাদ্দিস মুফাসসির হল আসেন। এরা কোনো ভুল পাইলেও দেখবো আমার কমেন্ট বক্স ভরি যাইব। এর দায় যে কোনো কথা সোশ্যাল মিডিয়ার মাঝে খোয়া বিরাট কঠিন ব্যাপার। দলিল দস্তাবেজ ছাড়া খোয়া, কোনো দলিল যদি থাকে না তো এই খোয়া বিরাট সমস্যা। ওই দিন যদি আনতু একটা আপনি ধরা খাই দিবা। যাই হোক আমরা আজকে একটা হাদিস আলোচনা করব। হাদিস যে সময় আপনি আলোচনা করবা যে কোনো মুহাদ্দিস তাই হাদিসের বেশ দেখতে হইব এগো কোন আমরা বাংলা ভাষায় বুঝাইলাই। কিছু মানুষ আছেন মিশা মারতে মারতে এর মাত মানুষে গ্রহণ করে না। ঘটনা একটা কথা সে কইছেন
অমুকে কইছে দৌড় এর মাত শুনিও না এটা ফাউল মাত সে কইছেন অমুকে কইছেন না এই বিচারা কইলে তাই গুরুত্বপূর্ণ হাদিস এইভাবে যে হাদিস সে কইছেন খানটা কি আইছে এটা টুকাইয়া বার করিয়া এটা আমরা জানার দরকার নাই সেগুলো সনদ সনদ হিসাব করিয়া হাদিসর টপ কোয়ালিটি যে একটা যেদিন কোনো মুহাদ্দিসে কইলেন যে এইগু সহিহ আর যে কোনো মুহাদ্দিসে যদি যে কোনো মুহাদ্দিসে কইন যদি এগু হাসান তো এগুর লগে খেওয়াইয়া আর যদি এগু টেক্কর করেন খেউ এই বাজি যাবা এন আল্লাহ রসুলর হাদিসর বিরোধিতা করনেওয়ালা হয়ে যাবা ইমান কতখান থাকবো না থাকবো এখান ম্যাটার নাই এর দায় আজকে আমি যে হাদিস আলোচনা করবো হাদিসটা হইল গিয়া নাসির উদ্দিন আলবানি করিয়া এই দেশের হাদিসর বড় মেকানিকে যদি কইন আপনার ও প্রবলেম তো ও প্রবলেম একটু মানুষের জানে দেয় হাদিসর মাঝে বড় মেকানিক হইলা গিয়া নাসির উদ্দিন আলবানি মেকানিক কইয়ার আল্লাহ মাফ করুক মুহাদ্দিস বহুত বড় আলিম তাই যদি কইন হাদিস সহি তে হাদিস সহি তাই যদি কইন দঈফ এই নাসির উদ্দিন আলবানি সাহেব কইনি হাদিসটা সহি আর ওয়াহাসানাহু আখারান আর অনেক মুহাদ্দিস হলে কইরে গো হাসান হাদিসটা হাসান এখন হাদিসটা কিতা আমরা জানতাম নি কিতা হাদিস ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান শাবান মাসের 14 তারিখ দিনগত রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনে তান বিশেষ বাহিনী নিয়া বা বিশেষভাবে দুনিয়ার মানুষের প্রতি কিতা করেন বিশেষ রহমতের নজর দিয়ে থাকায় আপনার দিকে সাইন ফায়াগফিরু লিজামি'i খালকিহি সব মানুষরে সবরে মাফ করে দেন সব সৃষ্টি জগৎরে ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন মুশরিকরে মাফ করতে না দেন শিরিক করেন আর মুশাহিন অর্থ হইল গিয়া একটা ওয়ার্ড এগুলোর মিনিং বাদে আমরা যাইমু আস্তে আস্তে মুশাহিন আমরা কইমু মুফাসসিরিনে মুহাদ্দিসিনে কেরামে ইয়াদিসো মাহশাহনা মানে বিতরণ মাঝে বিভিন্ন ধরনের বাদ চিন্তা রাখা যায় কোনো মানুষ সম্পর্কে তারাও শাহনা যাই হোক এই হাদিসটা হইল সহিহ হাদিসের অর্থ আমরা বুঝলাম হাদিসের অর্থটা কিতা দেখো কা সারা বৎসরের মাঝে কতটা রাইত আছে 365টা ধরোকা ইংলিশ হিসাবে আরবি হিসাবে আরো 10টা কম হইতে পারে 355টা কিন্তু এই রাইতগুলোর মাঝে আর কোন রাইত আল্লাহ কইলা আল্লাহ রাসূলে আমরা খবর দিলা না এই রাইত সম্পর্কে লাইলাতুন অর্থ রাইত নিসফুন মিন শাবান শাবান মাসের 14 তারিখ দিনগত রাইতের কথা আলাদাভাবে কেনে কইলা এগুর গুরুত্ব আছে নি না ডেফিনেটলি সারা বৎসরের মাঝে আল্লাহ কইলা না হি 10 রাত্রির কথা রমজান শরীফের 10 রাত্রির কথা কোরআনের মাঝে আছে কিন্তু সহি হাদিসের মাধ্যমে যদি এক রাত্রির কথা এগুলো ডেফিনেটলি গুরুত্বপূর্ণ এর দায় এই রাইত আল্লাহ রাব্বুল আলামিন আপনারে মাফ করে দিবা ইকান আপনি সহি হাদিসের মাধ্যমে ইয়াকিন রাখতে পারেন এখন মাফি আপনি চাইতা না আপনি গরো ঘুমাইতা না কিতা করতা আপনি এগু আপনার ম্যাটার না মসজিদে গিয়া অন কিল্লা দিতা কিল্লা বলতে কোনো কোনো মসজিদে ইবাদত হয় কোনো মসজিদে গিয়া বইয়া তো কাকালি সিন্ডিয়া খাওয়ার লাগি এক গরু এসে দিকে সিন্ডিয়া খাওয়ার যদি মনে করেন মসজিদে আপনার ইবাদত সুন্দর না আপনি গরু বইয়াও আল্লাহ কইছেন না মসজিদও যাওয়ার লাগে কিলা পালন করতা এই ব্যাপারে হাদিসের মাঝে কোনো যদিও আমরা দেশ আমরা মসজিদ আনতে গেছি শবে বরাত রাত সারা রাত মসজিদও খাটানোর চিন্তা করছি তবে হাদিস বা এখন কত হইল হাদিস হইল কি আল্লাহ এই রাত মাফ করে দিতা আর মাফি চাওয়ার লাগি আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন বা হাদিস ও কোরআনের মাঝে সবচাইতে সুন্দর ফটো হইল কি আপনার গরু বইয়া গরু যদি আপনি কত সময় বলে কত রাত টিভি ভিডিও দেখিয়া কত রাত বাদ ফিল্ম দেখিয়া কত রাত বাদ জায়গা দেখিয়া কত রাত বাদ হলে আমি খাটাইছি আজকের রাতটা
আল্লাহ আমারে কইছেন মাফ করে দিবা, আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারও আজকে দেখি আমি কত গুনাহগার, আমার গুনার কোনো সীমা নাই। আপনি কইবা আমি তো আপনারা কইব তো কত সুফি সাহেব, আপনি কইবা মৌলানা সাহেব কত সুফি সাহেব। আল্লাহ রসুল আরবি ভাষা এখন সাহিবুল বাইতে আদরা বিমাফি, গরুর মালিকে জানেন গরুর ভিতরে কিতা আছে। আপনি জানেন কত গুনাহ করছেন, একমাত্র আল্লাহ জানেন। আপনি জানেন, আপনার বউয়েও জানে না, ফুয়াইও জানে না, কেউ দুনিয়ার জানেন না। ইলা অনেক গুনাহ আছে নানি। এর দায় এই গুনার লাগে আল্লাহ যখন আর একবার আমার সুযোগ দিছেন, আমার ও বছর ফাইবার সুযোগ দিছেন, আরো 1 বছর বাদে ফাইমু কিনা এই রাইট পাইছে, আল্লাহ কইরা আমারে মাফ করে দিবা। আল্লাহ রসুলের সহি হাদিসের মাধ্যমে আমরা জানাই দিরা। এখন আমি যেদিন আরব গুরু আসন কইবা না, তো ঘুমাইলেও দিলেইবা তে আল্লাহ অত আয়াত কিতার লাগি নাজিল করেন, ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তুমি দেন তোমার তার রবের কাছে মাফি চাও, এরপরে তওবা করো। আর আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, তুমি দেন আল্লাহর কাছে মাফি চাও, আল্লাহ গফুরুর রহিম। কত আয়াত আছে, একটা দুইটা না, কোরআনে করিম অসংখ্য গণিত। এইদিকে আমি আর এর দায় আমরা এই রাইট কোন দিন এখন আপনারা জানাই দেই। আমরা ঈদেশ্বর ক্যালেন্ডার অনুযায়ী আগামী সোমবারে দিনগত রাইট। বাস্তবতা যেখান মসজিদও কিছু আমল হয়, কিন্তু অনেক সময় এই যে অবস্থায় গিয়ে আপনি পড়েন, আপনার যে মনের মাঝে মাফি চাওয়ার যে মনের মাঝে যে গৌরব বহুত বালা। রোজার ব্যাপারে হাদিসটা কেউ কইরা জয়ীফ, কেউ কইরা সহি, আর নিষেধ তো করছেন না, আল্লাহ রসুল নিষেধ করছেন না এই দিন রোজা রাখতে পারতাই না। রোজা রাখলেও বালা, না রাখলেও এগুলো ইয়া অত বাড়াবাড়ির দরকার নেই। যাই হোক, এখন গেল এই রাইট আমরা গুরুত্ব দিতাম। একগুলো মানুষে এই রাইতও বোঝা যায়, যেমন হৌ সমান রাইত লেখান। এই রাইত আল্লাহ রসুলে 355টা রাইতের মাঝে এক রাইতে খেনে মেনশন করলা। এগু আল্লাহ রসুলের কথা যদি গুরুত্ব দিন না, আপনার ইমান নাই। সে কইরা আপনার স্কলারে কইছেন, শেখে কইছেন, হো শেখর মাত শুনিয়া আপনি আল্লাহ রসুলের মাত্রে আপনি বলি জিরা, আল্লাহ রসুলের মাত্রে আপনি গুরুত্ব দিরা না। কইরা না শেখে কইছেন ইরাই ঘুমাই যাই যদিন, তবু আপনারে মাফ করে দিলেই বা। শেখে কইছেন, ও শেখ হলেও কইছেন শুভরাত সম্পর্কে কোনো হাদিস নাই। যখন ও হাদিস আইছে তখন কইরা আছে, তবে সবে বরাত কইও না, কইলাইলাতুন নিসফে মিন শাবান। বাবাতে নমাজ অতদিন কইলাম, কোন ইগে হইছে নানি কোনটা, রোজা কইলাম ইগে কোনটা হইছে, কোন হাদিসও আছে। যাই হোক, এখন আমার কত হইল যেখান আল্লাহ রসুল তাকিয়া শেখ বড় নাই। আল্লাহ রসুলে যখন আমরা সহি হাদিসের মাধ্যমে কইছেন এই রাইতের গুরুত্ব আছে, এই রাইত মাফি চাইতা, আপনি ডেফিনেটলি মাফি চাইতা। হ্যাঁ, এখন মসজিদও যাইতা, কইবা যে মসজিদও গেলে, মসজিদও যাইবার লাগে আমরা আপনারে বাউন্ড করিয়ান না। আপনি যেন থাকুকা, আপনি এই রাইটটা সারা রাইট ফাললে আল্লাহর কাছে কিছু খান্দাখাটি করুকা। কত রাইট গেছে না পারলে সারা রাইট, ওহন লম্বা রাইট, অন্তত পক্ষে হেস রাইতে কিছু সময় উঠি যাওকা, না আগ রাইতে কত সময় সিজদা করি আপনি আল্লাহর কাছে মাফি চাওকা। গেল হাদিসের এক পার্ট সম্পর্কে আমি আলোচনা করলাম। 2 নম্বর পার্ট হইল গিয়া, কিন্তু এই রাইট আল্লাহ রব্বুল আলমিনে কিছু মানুষের মাফ করে দিতা নাই। ওগুলো ইম্পর্টেন্ট। আমি মাফি চাইয়ার, আমি যদি এমন জায়গার থাকি আল্লাহ কইছেন আমার মাফ করে দিতা নাই, এই সম্পর্কে আমরা জানা দরকার আছে। কইরা 2 গুরু মানুষরে আল্লাহ মাফ করে দিতা নাই, ই হাদিস অনুযায়ী। অন্য হাদিসও আরো আছে বিভিন্ন মাত, এদিকেও 2টাও মাতিলাই, 2টাও সম্পর্কে আমি কিছু নোট করে লই আইছি। 1 নম্বর হইল মুশরিক। মুশরিক বুঝইনি, যেন আল্লাহর লগে শিরিক করেন, আল্লাহর লগে আল্লাহ যেখান করবা ওখান আর একজন রে খরইন হিসাবে মনে করা, অন্তর দিয়ে যদি একই রাখি যায় বলে বড় ভাই সাহেব ছাড়া আমার কোনতো হইতো নাই, আপনি মুশরিক হয়ে গেছেন। কতর বড় ভাই সাহেব নাই চলেন নানি, বড় নেতা ছাড়া কোনতো হইতো নাই। অনেক মানুষ আসেন নানি, বেটাই গিয়া খালেদা জি আর কবর সিজদা করিলার, আল্লাহু আকবার। খালেদা জিয়া হইয়া গেছে নেতা, কিন্তু দেখার আমি কত বড় বক্ত, আমি দলের একটা নেতা পাইমু, আল্লাহু আকবার। কোন কবর সিজদা করা এগুকিতা
100% শিরিক। আল্লাহ রসুলে ফরমাইন, আল্লাহ রব্বুল আলামিন ফরমাইন, আমারে ছাড়া আর কেউরে তুমি সিজদা করতে পারতে না। শুধু একটা দেখলাম আমরা এগু জিতা খবরের দায় হইলাম, আরো কত ঘটনা আছে, কত মানুষের ফিরে গিয়া সিজদা করিলার, ইতা করিলার কত আছে না নি। এর দায় শিরিক হইল গিয়া আল্লাহ ছাড়া কারো কাছে একজন মুসলমানে মাথা নত করতে পারে না। মুসলমানের কপালর অত মর্যাদা আল্লাহ রব্বুল আলমিনে দিছেন যে মুসলমানে আল্লাহ ছাড়া আর কারো কাছে কিতা করতে পারতে না, মাথা নত করতে পারে। কিন্তু আল্লাহর কাছে যদি আপনি সিজদা করেন, আল্লাহ কিতা করেন, আল্লাহ আপনার মাথা আতাইয়া দেয়। অর্থাৎ হাদিসের বাসনে আল্লাহ কইন, এক সাহাবিয়া জিকেন আল্লাহর কোন সময় পাইমু, বলে যে সময় সিজদাত যাইবাই তখন তোমার যা দোয়া মনে হয় সবটা করো, আল্লাহ তোমার খান্দা তাইছে। মা যারা পাইছেন, মার কুলো গিয়া মাথা নত করলে মাথায় দিন নানি, আর আল্লাহরে সিজদা করলে আল্লাহ ওলা খুশ হইয়া কইন তুমি এখন খো যে তা লাগে আমি করিয়া দেব। যাই হোক, মুশরিক হইল গিয়া যারা শিরিক করেন, ইলা শিরিক করে নেওয়ালা আসেন যারা কবর গিয়া কবর পূজা করেন, যারা কবর সিজদা করেন, এগুলা শিরিক। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, তুমি তাই আমার ইবাদত করো, কিন্তু ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমার ইবাদতের মাঝে তুমি দেন কিতা করিও না, খেউরুল লোকের শরিক করিও না। অন্য আয়াত আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এখন শিরিক সম্পর্কে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, খুব জলিলুল কদর সাহাবী, মুআদ রাদিয়াল্লাহু তাআলা, বহুত বড় আলিম আসলে। তাই ফরমাইন যে একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে এক গাদার মাঝে তাইনার আমি, আর ওর মানুষ আল্লাহ রসুলে গাদা চড়ছেন, আল্লাহ রসুলে উঠ চড়ছেন। আমি মাঝে মাঝে কই উমরাত গেছি, 2 বার হজ গেছি, কিন্তু একবার তো উঠ চড়তাম, আসলাম যে নৌ ভাই, কারণ ও নিয়তে যে আমার রসুলে উঠ চড়ছেন, আমরা তো উঠ চড়ার কোনো সুযোগ নাই, এই ছবি তোলার লাগি নাই, আর গরু আনিয়া ফটাইয়া টাঙ্গাইয়া তৈবার লাগি নাই, যে আমার রসুলে উঠ চড়ছেন ওই হিসাবে। যাই হোক, তো মুআদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলের খরে বয়াত এক গাদার মাঝে, আর তাইন আগে বয়াত। তো দুইজন যদি এক গাড়ির থাকেন, দুইজন এক গাড়া গপসপ হয় না, তো আল্লাহ রসুলে মুআদ রাদিয়াল্লাহু, ও মুআজ, মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, মা হাক্কুল ইবাদ আলাল্লাহ, জিকাইরে ও মুআজ, আল্লাহর বন্দার উপরে কিতা হক, আল্লাহর হক আছে না আমরার উপরে, আসেনি না? না খালি না আমরার হক। কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমি কইলাম আল্লাহ এবং আল্লাহ রসুলে বালামান জানেন। ক্বালা, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খোয়া আরম্ভ করলা। প্রশ্নটা কিতা আছিল, আবার কোকা প্রশ্ন, বন্দার হক আল্লাহর উপরে কিতা, আল্লাহর উপরে বন্দার হক আছে না নি? মা হাক্কুল ইবাদি আলাল্লাহ, বন্দার হক আল্লাহর উপরে কিতা। তখন আল্লাহ রসুল ফরমাইন, ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদি আন ইয়াবুদুহু, এন প্রশ্ন করছেন বন্দার হক আল্লাহর উপরে কতখান, কিন্তু আল্লাহ রসুলের প্রশ্নের উত্তর 2 বার ফয়লাইন লিছেন, আল্লাহর হক বন্দার উপরে কিতা। আল্লাহ রসুল উত্তর দেন, আল্লাহর হক হইল সব বন্দার উপরে আন ইয়াবুদুহু, আল্লাহর ইবাদত করা। এখন ইবাদত কি তাহারে হয়, দেখ আস্তে আস্তে আইমো, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর লগে খেউরে শরীক করিয়া ইবাদত করা নাই। এখন আল্লাহর ইবাদত আমরা শরীক করিনি না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, আয়াত হইল গিয়া
সেও যদি চান যে কিয়ামতর দিন আল্লাহর লগে মিলতা আর বেহেশতর সার্টিফিকেট পাইতা, ফালিয়া আমাল আমালান সালিহা, তাই যেন নেক আমল করেন, বালা আমল করেন, আর কিতা করেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। ইবাদতর মাঝে, ইবাদত তো বুঝেন নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, ওটা তো না ইবাদত। ইবাদতর মাঝে শিরিক করেন না। ইবাদত শিরিক আসেনি, ইবাদত আর বা শিরিক কিতা আসেনি। এক সাহাবিয়ে ও আয়াতর মাঝে সাহাবা ইকেরামে জিকেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিতা আবার মূর্তি পূজা করমুনি, করিয়া আমরা দুজক যাইমনি? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, তুমি দেন মূর্তি পূজা করিয়া দুজক যাইতাই নাই, কিন্তু শিরকুল খফি, শিরকে আসগর, ছোট শিরিক করিয়া তুমি দেন সব দুজক যাইবা। এখন ফাশিরকুল খফিশ ওয়া নাওউম মিন আনওয়াশ শিরকুল আসগর। শিরকুল খফি লুকাইল শিরিক, কেউ দেখতো নাই, আপনি খারে সিজদা কররা, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনে দেখবা। সে দেখরা, আল্লাহ দেখরা নাই আপনার অন্তরকিতা আছে। এই শিরকুল খফির নাম হইল আর রিয়া, মানুষ দেখানির লাগে। মানুষ দেখানির লাগে ইবাদত আছে না নি? আপনি হজে গেছেন, হজ থাকি গফররা ওতা ওতা, আমরা দেশের ছোট্ট কত হইলে ওইগুলোর মাঝে একটা মাহিত্য আছে যে মাজর হজর রুমালটা আনো চাই, অর্থ কিতা হোক চাই, মাজর হজর রুমালটা আনো মানে আগে একটা আছে বাদে একটা আছে, কইতে গেলে আমি 3 বার হজ করছি। বাংলা বুঝুন না নি আপনারা? আমার তো একজনে প্রকাশ্যে কইলা, যেমন আপনারা কইছে সুয়েল ভাই হজ করিয়া আইছেন আপনি, আমি হাজি আলহা সুয়েল ভাই কইতাম নাই। সুয়েল ভাই কইলে অঞ্জনে কইলে আমি 3 বার হজ করিয়া আসছি, একবার হাজি সাহেব কইলা না, এই কিতা করেন? আমার একজনে চার্জ করছে যে ইলা কইলা কিলা ওয়েন হজ হইছে নি, এন তো হোক মানুষে হাজি কোয়ার লাগে হজ করছে। ই ইবাদত শিরিক নি? না না। নমাজ পড়ি আমরা অনেক সময়, ফুয়ায় নমাজি হয়ে গেছে, ফুড়িও নমাজি হয়ে গেছে, আমি যদি নমাজ পড়ি মানুষে কিতা কইব? ইলা আসুন না না। জাকাত দেওয়ার মাঝে তো আলহামদুলিল্লাহ সবচাইতে বেশি জাকাত দেওয়ার মাঝে দেখো না ফেসবুকে 10 কেজি চাউল দিয়া বা 1 কেজি চাউল দিয়া 10 জনে ফটো তুলরা, দেখুন নি তা? এগুলার নাম কিতা? রিয়া। এগুলো হইলো মানুষ দেখানি। মানুষে আমার হোক আমি দাতা, কিয়ামতের দিন বহুত মানুষ ও কারণে যাইবা। লম্বা হাদিস, এদিকে গেলে আমরা সময় শেষ হয়ে যাব, সময় শেষ। আমরা যাই হোক, শিরিক সম্পর্কে আমরা তোলা মাতিলাই। বর্তমানে দেখছেন না বাজারও টুপি আর পাঞ্জাবির অবস্থা খুব বিকের। তবে একজনের কথা না কই আমি পারি না, ডাইরেক্টলি কইমু। যে বিচারায় কইছে কোনো আলিমুল আমারে আমি কইমু, আলিমুল আমার বউ অকলরে তারা যেন আলিমুল আমার বাচ্চাইন গ্রহণ না করে। শুনছেন নি কেন আপনি? ফজু বাগলা কইছে নি? না না। ওগুরে দেখি একদিন থুবুব লাগাইয়া এর মাঝে মেসা বগলে জেলা করে ফুটি টুফিও ভিন্ন কই, আল্লাহ করি কি তৈল ই কিতা, ই পাঞ্জাবি টুফি কিতা আল্লাহর ওয়াস্তে নি? আল্লাহর নবীর সুরত ধরা লাগেনি, মুনাফিকে করার লাগে, মানুষ দেখানির লাগে। ইলা আসেন না বর্তমানে চলের, সকলরে আর করার দরকার নাই। যাই হোক, যে কোনো ইবাদত যদি আপনি করা হয়ে যাও, আপনি মানুষ দেখানি লাগে। অন্তর বাই মরার বাদে আপনার কবর খেয়েও যাইতো নাই, আপনার লাশ লইয়া যে সময় আইবা খেয়েও যাইতো নাই। এর দেখ কোনো সময় কোনো ইবাদত আল্লাহ সবসময় খেয়াল রাখতে, আমার আল্লাহ খুশি নেই। আমার আল্লাহ খুশি হইলে সবটা ঠিক। এর দায় আল্লাহ খুশি নি না না। এর দায় শিরিক সম্পর্কে আলোচনা করলাম। মুশাহিন সম্পর্কে আগামী সপ্তাহে আলোচনা করবো। মুশাহিন সম্পর্কে জানা দরকার। সবে কদরও তাই নিস্তার পাইতে নাই। এই শিরিক যারা করনেওয়ালা, মানুষ দেখাইয়া ইবাদত করনেওয়ালা যারা আছেন, এরা সবে কদরের রাইতো কিতাব হইতা নাই, তাই তাই খালি সবে বরাত না, সবে কদর কোনো সময় আর মাফ নাই। এর দায় এই খাইসলত যদি থাকে আমার মাঝে, এই খাইসলতটা আমরা ছাড়ি দিতাম। Respected brothers and elders, today's khutbah regarding the one very, very important nights coming to us. This night is this Monday night. This Monday night, 2nd of February. This night is called, in our especially Bengali and Pakistani, we said Shobe Barat.
But in hadith said, this is Laylatul Nisfi min Sha'ban. Is half night of Sha'ban Mash. It's 14th night of Sha'ban. This is running now Sha'ban Mash. Sha'ban month. That's why, how important this night. Prophet sallallahu alaihi wasallam said in a Sahih hadith, in this night, Allah very special way look at all over the world. Very kindful way. And those people seek forgiveness to Allah, Allah forgive them. Allah said in the Quran, Fadhkuruni, Allah knows everything. But Allah give that rules. Fadhkuruni adhkurukum. If you remember me, I will remember you. If you say, Ya Allah, what's the means? Oh Allah. Then Allah said, oh my servant, what is your need? That's why Allah said so many ayats. You seek forgiveness to Allah. Allah is so merciful and most forgiveness. That's why we should do in this night, don't miss. You try to do, not whole night, as much as you can do, special something. You did Tilawatul Quran and you did Salah and you seek forgiveness. You know how many sins you committed. No one knows. But Allah said, if your sins is so high, even this one is touched the sky, I'll forgive all of them in a minute. That's why we be hopeful to Allah and seek of forgiveness in this night. And Allah subhanahu wa ta'ala give us tawfiq and inform your friends and family members to be careful about this night and to be worshiping the night very special way. Some people, it doesn't matter if you go to the mosque or if your home is safe, you can very quietly you can do. And if you want to go to mosque, I don't prevent. But what's the special things? This night you should seek forgiveness to Allah subhanahu wa ta'ala. If Allah forgive us, no one can prevent this one. That's why this night Allah give a glad tidings to us in a Sahih hadith. Don't miss this night. Allah said, I'll forgive to you. But you should seek forgiveness to Allah. That's why this night is coming. This Monday night. Don't miss this night. You inform to your family member, friends and family members. Allah subhanahu wa ta'ala give us tawfiq. Wa akhir da'wana alhamdulillahi rabbil alameen.